وسلام على عباده الذين اصطفى أما بعد. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন রক্তস্নাত দ্বীনি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুটাখালী ইউনিয়ন আমানত কর্তৃক আয়োজিত আজকে 2024 সালের শহীদদের স্মরণ এবং বদর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, কুটাখালী ইউনিয়ন আমানতের সম্মানিত আমির, কুটাখালী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, আমাদের আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত সাবেক আমির, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম সাহেব, আমাদের মাঝে জামাত নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম এবং সম্মানিত রোজাদার ভাইগণ, আপনাদের সকলকে আজকে আমি জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আজকে দুটি বিষয়কে স্মরণ করছে। একটি হচ্ছে যারা ফ্যাসিবাদকে দূরীভূত করার জন্য, বিতাড়িত করার জন্য যারা নিজেদের রক্ত ঢেলে দিয়েছে তাদেরকে স্মরণ করছে, এবং সাথে সাথে ওই যে বদরের প্রান্তরে যারা সেদিন একটি ক্ষুদ্র বাহিনী 313 জনের একটি বাহিনী বিশাল সংখ্যক মুশরিকদের সামনে যারা দাঁড়িয়ে গিয়েছিল, কোনোভাবে যারা ভয় পায় নাই, আমরা আজকে সেই বদর দিবসকে আমরা স্মরণ করছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে শাসন করার জন্য, এই পৃথিবীকে শাসন করার জন্য, দুনিয়ার মানুষকে শাসন করার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের যে আখেরি কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে নাযিল করেছেন। এবং এই কোরআন মজিদের মধ্যে রয়েছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী যে কিতাব, সেটির নাম হচ্ছে কোরআন মজিদ। কোরআন মজিদ যে বিষয়টিকে সত্য বলবে সেটাই সত্য, কোরআন মজিদ যে বিষয়কে মিথ্যা বলবে সেটি হচ্ছে মিথ্যা। যা হক সেটি কোরআন মজিদ যা বলে তাই হক, কোরআন মজিদের বিপরীত যা সবকিছু হচ্ছে মিথ্যা এবং নাহক। সুতরাং এই কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন হক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বাতিল দ্বীনের উপর এটাকে বিজয় করার জন্য। আজকে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা যদি দেখি কোরআন মজিদকে আমরা যেভাবে তেলাওয়াত করছি, সেখানে সুদের নিষিদ্ধের আয়াত রয়েছে, জেনার নিষিদ্ধের আয়াত রয়েছে, কিসাসের আয়াত রয়েছে। আজকে আমরা ওই সমস্ত আয়াতগুলো মসজিদে আমরা তেলাওয়াত করছি, কিন্তু বাস্তবে কি ওই সমস্ত আয়াতগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে? আর এগুলা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদকে নাযিল করেছেন হুদাল লিন-নাস, এটা হেদায়েতের গ্রন্থ। আমরা সেখান থেকে যদি হেদায়েত গ্রহণ না করি, তাহলে ইসলাম যে আমরা শান্তির ধর্ম বলি, সেই শান্তিকে আমরা পাবো? কখনো পাবো না। আজকে আমরা আমাদেরকে চিন্তান্বিত করে যে আজকে 7 বছরের শিশু যখন দর্শিত হয়, এবং সেখানে ঘটনার পিছনে আরো অনেক ঘটনা, আমাদের এই দেশ কত নিচে চলে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে মাহে রমজান, এই মাহে রমজান তাকওয়ার মাস, কিন্তু আমরা কি সে তাকওয়া হাসিল করতে পেরেছি? আমরা কি তাকওয়া হাসিল করছি? আমি তো দেখতেছি আজকে ব্যবসায়ীরা তারা 11টি মাস চেয়ে থাকে রমজান মাস আসলে আমরা কি করব? আমরা ভালোভাবে ব্যবসা করব, এবং যে জিনিসের দাম 10 টাকা, সেই জিনিসের দাম আরো 20 টাকা নেওয়ার জন্য তারা উৎপত্তি বসা আছে। তাহলে কি আমরা সত্যিকার অর্থে আমরা তাকওয়া হাসিলের ওই চিন্তা ভাবনা কি আমাদের মনের মধ্যে রয়েছে? আমাদের মগজের
কি তাকওয়া হাসিলের কথা রয়েছে? নিশ্চয়ই নাই। আজকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এই যে বদর যুদ্ধ, এই যুদ্ধ সংগঠিত হওয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সামনে একটি মেসেজ, সেটি হচ্ছে সত্য এবং ন্যায় যা সেটি পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, অন্যায় এবং জুলুম যেটা সেটা এই দুনিয়া থেকে বিতাড়িত হবে, বিতাড়িত হতে বাধ্য। সুতরাং আজকে আমরা যারা এখানে উপবিষ্ট রয়েছি, আমাদেরকে সেই বদরের চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে। 313 জন মুসলমান ইমানদার যেভাবে আল্লাহর নবীর নেতৃত্বে তারা বদরের প্রান্তরে উপনীত হয়েছিলেন এবং সেখানে শুধুমাত্র 14 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছিলেন এবং সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই যে 313 জনের বাহিনী কিভাবে সুসজ্জিত 1000-এর কাফেলাকে পরাজিত করলো, সারা পৃথিবীর মানুষ সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিল। এবং সেদিন যদি মুসলমানদের পরাজয় হতো তাহলে পৃথিবীর ইতিহাস ভিন্নভাবে লিপিবদ্ধ হতো। সুতরাং আসুন আজকে বদরের চেতনাকে লালন করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমাদেরকে শপথবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন বিজয়ের এই কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে শরীক হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমরা সকলেই